হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি অত্যন্ত মজার এবং গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে, ঠান্ডা লাগলে আমাদের শরীর কেন কাঁপে। এই সাধারণ ঘটনাটির পেছনে লুকিয়ে আছে আমাদের দেহের একটি অসাধারণ এবং জটিল ব্যবস্থা। আপনি কি কখনো ভেবে দেখেছেন, ঠান্ডা পানিতে নামলেই বা শীতের রাতে বাইরে বেরোলেই কেন আমাদের শরীর কাঁপতে শুরু করে? এই কাঁপুনি কি শুধুই অস্বস্তিকর, নাকি এর পেছনে কোনো বিশেষ কারণ আছে? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব এবং জানব কিভাবে আমাদের মস্তিষ্ক, পেশি এবং রক্তনালীগুলি একসাথে কাজ করে আমাদের শরীরকে উষ্ণ রাখে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা শুধু আপনার জ্ঞানই বৃদ্ধি করবে না, বরং আপনাকে আপনার শরীরের প্রতি আরও বেশি সচেতন করে তুলবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ও হ্যাঁ, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ঠান্ডা লাগলে শরীর কাঁপার ঘটনাটি মানবদেহের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। এটি মূলত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি অংশ, যা হাইপোথ্যালামাস নামক মস্তিষ্কের অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠান্ডা লাগলে শরীর কাঁপার পেছনে বেশ কিছু জটিল প্রক্রিয়া কাজ করে। আসুন এই প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করা যাক। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৯৮৬ ফারেনহাইট, ৩৭ সেলসিয়াস। এই তাপমাত্রা বজায় রাখা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এনজাইম এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়াগুলি সঠিকভাবে কাজ করার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। যখন শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়, তখন শরীর তা দ্রুত পুনরুদ্ধার করার চেষ্টা করে। যখন শরীর ঠান্ডা পরিবেশের সংস্পর্শে আসে, তখন ত্বকের রিসেপ্টরগুলি এই পরিবর্তন শনাক্ত করে এবং মস্তিষ্কের হাইপোথ্যালামাসে সংকেত পাঠায়। হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে কাজ করে। এটি ঠান্ডা লাগার সংকেত পেলে শরীরকে উষ্ণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করে। ঠান্ডা লাগলে শরীর কাঁপে, এটি একটি অনৈচ্ছিক পেশি সংকোচনের প্রক্রিয়া। এই কাঁপুনিকে শিভারিং বলা হয়। যখন শরীরের তাপমাত্রা কমে যায়, তখন হাইপোথ্যালামাস পেশিগুলিকে দ্রুত সংকোচন ও প্রসারণ করতে উদ্দীপিত করে। এই পেশি সংকোচনের ফলে শক্তি উৎপন্ন হয়, যা তাপ হিসেবে শরীরে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়ায় শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করা হয়। কাঁপুনির মাধ্যমে পেশিগুলির দ্রুত সংকোচন ও প্রসারণের ফলে বিপাকীয় প্রক্রিয়া ত্বরান্বিত হয়। এই বিপাকীয় ক্রিয়ায় গ্লুকোজ এবং ফ্যাট ভেঙে শক্তি উৎপন্ন হয়, যা তাপ হিসেবে নির্গত হয়। এই তাপ শরীরকে উষ্ণ করতে সাহায্য করে। ঠান্ডা লাগলে শরীর কাঁপার পাশাপাশি আরও কিছু প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন রক্তনালী সংকোচন, ভ্যাসোকনস্ট্রিকশন। ঠান্ডা লাগলে ত্বকের রক্তনালীগুলি সংকুচিত হয়ে যায়, যাতে শরীরের অভ্যন্তরের তাপ কম হারায়। চুল খাড়া হয়ে যাওয়া, ফেলোরাকশন। ঠান্ডা লাগলে চুলের ফলিকলগুলি সংকুচিত হয়, যার ফলে চুল খাড়া হয়ে যায়। এটি প্রাচীনকালে শরীরে বাতাসের একটি স্তর তৈরি করে তাপ ধরে রাখতে সাহায্য করত, যদিও মানুষের ক্ষেত্রে এটি তেমন কার্যকর নয়। কাঁপুনি শরীরের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক প্রক্রিয়া। এটি শরীরকে দ্রুত তাপ উৎপাদন করতে সাহায্য করে এবং হাইপোথার্মিয়া প্রতিরোধ করে। হাইপোথার্মিয়া হল শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ার অবস্থা, যা জীবন থ্রেটেনিং হতে পারে। কাঁপুনি একটি অনৈচ্ছিক প্রক্রিয়া, অর্থাৎ এটি আমাদের ইচ্ছার বাইরে ঘটে। তবে কিছু উপায়ে আমরা শরীরকে উষ্ণ রাখতে পারি, যেমন গরম পোশাক পরা, গরম পানীয় পান করা বা উষ্ণ পরিবেশে থাকা। এই পদক্ষেপগুলি শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং কাঁপুনি কমাতে পারে। উপসংহার: ঠান্ডা লাগলে শরীর কাঁপা একটি প্রাকৃতিক এবং প্রয়োজনীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরকে উষ্ণ রাখতে এবং হাইপোথার্মিয়া থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রক্রিয়াটি মস্তিষ্ক, পেশি এবং রক্তনালীগুলির মধ্যে সমন্বিত কাজের ফলাফল, যা মানবদেহের জটিলতা এবং সৌন্দর্যকে ফুটিয়ে তোলে।